আজকে আমাদের টাটানগর থেকে হাওড়া অব্দি নিয়ে যাবে স্টিল এক্সপ্রেস কে WAP7। হঠাৎ করে আমরা ট্রেনটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, ড্রাইভার সাহেব নিয়ে পড়েছে। আমি সামনে যে আপনারা দেখছেন গুড লাক প্রেম ব্লগ চ্যানেল। সকাল সকাল ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়লাম নতুন একটা গল্প নিয়ে। গল্পটা হচ্ছে টাটানগর থেকে হাওড়া, মানে আমি 22 তারিখ এসেছি গীতাঞ্জলি এক্সপ্রেসে টাটানগর। আপনারা বুলার দেখে না থাকলে অবশ্যই দেখে নিন। আজকে হচ্ছে বাড়ি বুলার বাড়ি, আর আমি যাবো টাটানগর থেকে হাওড়া। টাটানগর থেকে হাওড়া আমি যে ট্রেনে যাবো সেটা ট্রেন নাম্বার আছে 128-14 টাটানগর হাওড়া স্টিল সুপারফাস্ট এক্সপ্রেস। টাটানগর হাওড়া স্টিল সুপারফাস্ট এক্সপ্রেস টাটানগরতে ছাড়ে প্রতিদিন 6টা বেজে 5 মিনিটে এবং হাওড়া পৌঁছে দেয় 10টা বেজে 35 মিনিটে। টোটাল আমাদের জার্নির সময় লাগবে 4 ঘন্টা 35 মিনিট। হল থাকবে 6টা। আপনার সাথে কথা হবে স্টেশনের ভিতরে ঢোকে। আজকে আমাদের টাটানগর থেকে হাওড়া অব্দি নিয়ে যাবে স্টিল এক্সপ্রেস কে WAP7 লোকোমোটিভ এবং এই ট্রেনের টোটাল কোচ হচ্ছে 20টি। তার মধ্যে 4টা এসি চালকার, 11টা সেকেন্ড সিটিং, 3টি জেনারেল, একটা থার্ড এসি ইকোনমি, একটা এক্সিকিউটিভ চালকার। আমি যাচ্ছি সেকেন্ড সিটিং এবং ভাড়াটা আমি ডিসপ্লেতে লিখে দিলাম। ছেড়ে দিল আমাদের ট্রেন টাটানগর থেকে হাওড়ার পথে। টাটানগর ছেড়ে যাওয়ার পর স্টিল এক্সপ্রেসের প্রথম হল্ট রাখি মিনাস। টাটানগর আর রাখি মিনাসের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে মাত্র 19 কিলোমিটার। রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। টাটানগর জংশন থেকে 19 কিলোমিটার এসে পৌঁছালাম রাখা মাইন্সে। রাখা মাইন্সে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট, আর এটা আছে রাখা মাইন্সের 2 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি আমরা ট্রেন ছেড়ে দিল রাখা মাইন্স থেকে। এর পরবর্তী স্টপ ঘাটশিলা। রাখা মাইন্স আর ঘাটশিলার মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে 17 কিলোমিটার। রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ফাইনালি টাটানগর থেকে 36 কিলোমিটার এসে পৌঁছালাম দূরে ঘাটশিলাতে। ঘাটশিলাতে আমাদের এই ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা আছে ঘাটশিলার 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেনটা 10 মিনিট লেটে চলছে। ফাইনালি ছেড়ে দিল আমরা ট্রেন ঘাটশিলা থেকে। এর তৃতীয় স্টপ হচ্ছে চাকুলিয়া। ঘাটশিলা থেকে চাকুলিয়ার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। রয়েছে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন। টাটানগর জংশন থেকে 66 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম চৌকিলাতে। চৌকিলাতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর এটা হচ্ছে চাকুলিয়ার 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এবার আমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে হাওড়া থেকে ছেড়ে পুনেগামী দুরন্ত এক্সপ্রেসের সাথে। ছেড়ে দিল আমাদের ট্রেন চাকুলিয়া থেকে। এর পরবর্তী স্টপ ঝাড়গ্রাম। চাকুলিয়া ঝাড়গ্রামের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে
30 কিলোমিটার, রয়েছে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন। হঠাৎ করে আমরা ট্রেনটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, ড্রাইভার সাহেব নেমে পড়েছে, ওনার ইঞ্জিনে কিছু হয়েছে আর ছেড়ে দিয়েছে। টাটানগর জংশন থেকে 96 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা হচ্ছে ঝাড়গ্রামের 3 প্ল্যাটফর্ম। আর একটু লেগে দূরটা মিস হয়ে গেল। ट्रेंडा मिस कर दिया, ट्रेंडा मिस कर दिया। ओके ब्लांडा लिए दौड़ो स्वागत है सब ब्लांडा 20 रुपए हावड़ा से पुन টাটানগর থেকে 133 কিলোমিটার এসে পৌঁছলাম দূরে খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর এটা কাছে খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ট্রেন ছেড়ে খড়গপুর জংশন, পরবর্তী স্টপ সাঁতরাগাছি জংশন। খড়গপুর আর সাঁতরাগাছির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 108 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। ওই করে যাচ্ছে ফালাকুনা এক্সপ্রেস। টাটানগর জংশন থেকে 241 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম হাওড়া জংশনের। আগের আমাদের এই ট্রেনের স্টপ সাঁতরাগাছি জংশনে। সাঁতরাগাছি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন চলছে 35 মিনিট লেটে। আর এটা হচ্ছে সাঁতরাগাছি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ছেড়েছে আমাদের ট্রেন। সাঁতরাগাছি ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী এবং শেষ স্টপ হাওড়া জংশন। সাঁতরাগাছি আর হাওড়ার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 8 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন। এর হচ্ছে সিট ম্যানেজ 1 2 3 1 2 3, এখানে হ্যান্ডেল প্রেস আছে, সিটটা নেমে যাবে। ঠিক আছে, এখানে খাবার টেবিল আছে এবং এখানে চার্জিং এর সকেট আছে, এখানে মানে সুইচটা আছে,
এখানে চার্জিং সব আছে, লাগেজ আছে, লাইট আছে, উপরে ফ্যান আছে। শেষ বেশ টাটানগর থেকে 248 কিলোমিটার এসে পৌঁছালাম দূরে হাওড়া জংশনে। হাওড়া জংশনে আমাদের এই ট্রেন এসেছে 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা হাওড়াতে লেটে এসেছে 32 মিনিট। তাহলে নতুন গল্প দেখা হবে।